আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে ইংলিশ গ্রামার বই পড়ব। এটি বাচ্চাদের জন্য খুবই উপকারী হবে। তারা মুখে মুখে জোরে জোরে ইংলিশ পড়বে, প্লাস গ্রামার ডেভেলপ করতে পারবে। খুব সহজেই আমরা বাক্যগুলোকে ইংলিশে সেন্টেন্স বানাবো। চলুন দেরি না করে শুরু করি আমরা পড়া। আমি শিখব, আই উইল টিচ। আমি শিখব, আই উইল রান। আমি ধুব, আই উইল। আমি শুনব, আই উইল লিসেন। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। আমি বলবো, আই উইল টেল। আমি ভাববো, আই উইল থিঙ্ক। আমি রাখবো, আই উইল পুট। আমি দাঁড়াবো, আই উইল স্ট্যান্ড। আবার বলবো আমরা, আমি শিখব, আই উইল টিচ। আমি শিখব, আই উইল লার্ন। আমি ধুব, আই উইল ওয়াশ। আমি শুনব, আই উইল লিসেন। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। আমি বলবো, আই উইল টেল। আমি ভাববো, আই উইল থিঙ্ক। আমি রাখবো, আই উইল পুট। আমি দাঁড়াবো, আই উইল স্ট্যান্ড। আমি শিখব, আই উইল টিচ। আমি শিখব, আই উইল লার্ন। আমি ধুব, আই উইল ওয়াশ। আমি শুনব, আই উইল লিসেন। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। আমি বলবো, আই উইল টেল। আমি ভাববো, আই উইল থিঙ্ক। আমি রাখবো, আই উইল পুট। আমি দাঁড়াবো, আই উইল স্ট্যান্ড। আমি শিখব, আই উইল টিচ। আমি শিখব, আই উইল লার্ন। আমি ধুব, আই উইল ওয়াশ। আমি শুনব, আই উইল লিসেন। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। আমি বলবো, আই উইল টেল। আমি ভাববো, আই উইল থিঙ্ক। আমি রাখবো, আই উইল পুট। আমি দাঁড়াবো, আই উইল স্ট্যান্ড। নেক্সট পার্টে লেখা আছে এই বাক্যগুলো থেকে আমরা আয়ের পরে উইল থাকলে মূল শব্দটা পুট, গিভ, টেল ইত্যাদি হয়। তাহলে আমরা বুঝলাম আয়ের পরে ভবিষ্যৎ বাক্যতে উইল থাকে, মূল শব্দটা পুট, গিভ, টেল ইত্যাদি হয়। চলুন শুরু করা যাক। আমি দিব, আই উইল গিভ। আমি সাহায্য করব, আই উইল হেল্প। আমি বন্ধ করব, আই উইল ক্লোজ। আমি দিব, আই উইল গিভ। আমি সাহায্য করব, আই উইল হেল্প। আমি বন্ধ করব, আই উইল ক্লোজ। আমি দিব, আই উইল গিভ। আমি সাহায্য করব, আই উইল হেল্প। আমি বন্ধ করব, আই উইল ক্লোজ। আমি দিব, আই উইল গিভ। আমি সাহায্য করব, আই উইল হেল্প। আমি বন্ধ করব, আই উইল ক্লোজ। এভাবে আমরা প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করব, তাহলে আমাদের ইংলিশ উচ্চারণ প্লাস গ্রামারে অনেক ডেভেলপ হবে। ধন্যবাদ।